গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি। এই দেখো, সকাল সকাল মেয়ে এখানে আলু সিদ্ধ ভাত বসিয়েছে আর আমাকে লিকার চা করে দিয়েছে। তো বন্ধুরা, আজকে সকালবেলা সকালবেলা বলতে এখন বাজে 11:30। এখন স্নান টান করে নিয়েছি একবারে। তার কারণ মাথায় এই যেটা দিয়ে রেখেছি, কেন স্নানটা করার পর না মাথাটা খুব যন্ত্রণা করছে। বন্ধুরা, আগের থেকে আমি একটু ভালো আছি, তো তোমাদেরকে এটাই বললাম। ভালো আছি বলতে ওষুধ খাচ্ছি, তো গলাটা একটু কথা বলতে পারছি, তোমাদের জন্যই আমি একটু ভালো আছি। আর গরম লাগছে, কিন্তু ফ্যান তো চালাতে পারছি না। আমি ফ্যান চালালে আমার শ্বাসকষ্ট হয়, এই জন্য এখন ফ্যান চালাতে পারছি না, কিন্তু গরমটাও খুব পড়েছে। তো মেয়ে আজকে আলু সিদ্ধ ভাত করেছে আর ভেন্ডি সিদ্ধ দিয়েছে, আর আমার জন্যে ডালিয়া বানিয়েছে। দিয়ে মেয়ে এখন পুজো দিতে গেল, পুজো টুজো দিয়ে তারপরে এখন আমি তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। যেহেতু ভিডিওটা করা হয়নি, তাই তোমাদেরকে জানানোর জন্যে আসলাম। আর একটু পাশে থেকো বন্ধুরা। আজকে তো শুক্রবার, তো মেয়েকে বললাম একটু সব বাসনগুলো ধুয়ে ফেল। যেহেতু আমাদের শুক্রবার নিরামিষ খাই আমি, কিন্তু এখন তো আমি অসুস্থ, তো এখন আর খাই না। আর আমি তো খাই আর কি, এমনিতেই তো আমি ভাত মাছ কিছুই খেতে পারি না, শুধু লিকুইডটাই খাই, আর কিছু খাই না। ওই ডালিয়াটা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছে, একদম জলের মতন ফেনা ফেনা করে, তো ওটাই খাবো আর কি। আর দেখো, গালের এই সাইডটা একটু কমেছে ফোলাটা, মানে বাইরেটার কথা বলছি, গলার ভিতরের ফোলাটা কিন্তু কমেনি বন্ধুরা। একবার এই দিকে একটু কমেছে, মানে ডান দিকে একটু আছে, বাঁ দিকে একটু কমেছে, এরকম। এটা তো ডান দিকে, যেহেতু আমি ফোনে সামনে ক্যামেরায় কথা বলছি, এই জন্যে। আর কথা বলতে বলতে না যন্ত্রণাটা, জানি না তোমরা কতটা কি আমার কথা বুঝতে পারছো, শুনতে পাচ্ছ। কারণ কথা বলতে বলতে না আটকে যাচ্ছে একটু, তো মাঝে মাঝে না ভয়েসটা হয়তো কেটে কেটে যাচ্ছে। এটা ওই আমার ফোনের প্রবলেমের জন্যে। ফোনের যেহেতু প্রবলেম হয়েছে, মানে ফোনের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো, তো ফোনটা একটু ঠিক করেছিলাম, করার পরে দেখছি আবার একটু ডিস্টার্ব করছে, আর চার্জ হচ্ছে না। ফোনের দোকান দিয়ে বলেছিল ব্যাটারিটা গেছে। তো যাই হোক, অনেক 24 ঘন্টা বসালে একটু চার্জ হয়, এই সমস্যাটা হচ্ছে, আর কিছু না। এখন তো সাউন্ড টাউন্ড শোনা যায়, এমনি মোটামুটি ফোন ঠিক আছে, কথা বলা যায়, কিন্তু চার্জ শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায়, আর চার্জটা অনেক টাইম লাগে হতে, মানে কখন যে 100% হবে কোনো ঠিক নেই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ের মনে হয় পুজো দেওয়া হয়ে গেল। শোনাই জামা নাইটিগুলো সব তুলে নিয়ে আয়, বাইরে খুব রোদ্দুর উঠেছে, তো এই জন্য আমি ওর বললাম মেয়েকে তুলে আনার জন্যে, কেন বাইরে খুব রোদ উঠেছে। আর মেয়ে অনেকগুলো কেচেছে আজকে, শুক্রবার ছিল, তার মধ্যে বিছানার চাদর, বালিশের কাভার, ওষার বলি আমি, সেগুলো সব কেচে দিয়েছে, মানে ওগুলো আর কি কেচে দিয়েছে। বালিশের ওষার, বিছানার চাদর সবগুলোই কেচে দিয়েছে মেয়ে আজকে। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে একটু আমি ভালোভাবে কথা বলতে পারছি তোমাদের সাথে, যেহেতু জিভের ওই ব্যথাটা পুরোপুরি চলে গেছে, ব্যথাটা নেই। কিন্তু কি বলো তো, শুধু যে তোমার গায়ে জোর নেই, শক্তি নেই, উইক একদম দুর্বল, সেই জন্যে না হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আর এই কারণেই আমি কথাটা বলতে পারছি না, আটকে যাচ্ছে। এই যে একবার হেলান দিই, একবার নিচু হই, একবার শুই, এইভাবে কথা বলি, মানে টানা যে বসে কথা বলবো না, সেটা পারছি না এখন। আর এটা কতদিন লাগবে জানি না, ডাক্তার তো বলেছে 6 মাস ওষুধ খাও, তারপরে দেখবে যদি না কমে তখন নাকি অপারেশন করতে হবে। এখন তো অপারেশন করা যাবে না, গলায় যেহেতু এই অবস্থা হয়ে আছে, তারপর আমার গায়ে রক্ত নেই, আর
এই যে গালার এই সাইডে না হঠাৎ করে যন্ত্রণা করছে, মানে করে মাঝে মাঝে এই যে একটা কেমন যেন হঠাৎ করে যন্ত্রণা করে ওঠে, চিলিক মারে না, ওই রকম হচ্ছে, টনটন করে ওঠে। ওটা না মাথায় হচ্ছে আর কানের 2 সাইডে হচ্ছে, জিভের ব্যথাটা নেই। তো এই জন্য ওষুধটা এখন ওই চামচে গুলে লিকুইড করেই খাচ্ছি। খাবারটা আমি এখনও খেতে পারছি না, এই জন্যে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ডাক্তার সেই রকমই কথা বলেছে। ডাক্তার বলল, আর গলাটা দেখছো, গলাটার মানে নিচটা, ওই যে একদম নিচে আর কি, যেখানে আমার তিলটা রয়েছে গলায়, ওইখানটা না ফোলাটা এখনও অনেকটা আছে। তোমরা হয়তো দেখতে পেয়েছো আমি গলাটা যখন উঁচু করলাম, অনেকটা বলতে বাইরেটা যতটা দেখছো আর গলার ভিতরেটা ততটা, মানে তার ডবল, 3 ডবল আছে। আর আমি তো গলার ভিতরটা তোমাদের করে দেখাতে পারি না, কেন অতটা আমার গলাটার আটা এমনি খুব ছোট, আর ভিতরটা কিচ্ছু দেখা যায় না। তো আমি যদি করে দেখাই তোমরা কিচ্ছু দেখতে পাবে না, সেই কারণেই পারি না দেখাতে। সামনে যদি কেউ এসে দেখে ভিতরে টর্চ দিয়ে, তাহলে দেখে, মানে দেখা যায় আর কি। মেয়ে মাঝে মাঝে মোবাইলটা টর্চ জ্বালিয়ে দেখে যে ফোলাটা কেমন আছে, আগের থেকে একটু কমেছে কি না, বেড়েছে কি না, মেয়ে আর কি দেখে মাঝে মাঝে। মেয়ে ছাড়া আর কে দেখবে বলো বন্ধুরা, একমাত্র মেয়ে আর তোমরা আছো আমার, এছাড়া তো আর কেউ নেই। তাই সেই তোমাদের ভরসাতে আর তোমাদের বিশ্বাস, সেই আজকে আমি ভালো হয়েছি। আর এখনও পর্যন্ত চলছে আমার এই যে, জানি না বন্ধুরা, আমার ভিউটা না একদম কমে গেছে জানো তো, ভিউটা একদম আসছে না, কমেন্টও এখন আসে না। তোমরাও করো না কমেন্ট, একটা করে কমেন্ট করো। আসলে আমার একই কন্টেন্ট, তো আমি একটু সুস্থ হয়ে নিই, সুস্থটা না হলে তো আর আমি তোমাদের দিতে পারছি না ভিডিও ঠিক মতন, কাজের ভিডিও। সুস্থ হলে আমি কাজ করব, অবশ্যই কাজের ভিডিও দেব। এখন আমি তোমাদের যে ভিডিও দিচ্ছি, যে কন্টেন্ট, তোমরা একটু কষ্ট করে দেখো বন্ধুরা, আর একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি ভালো হয়ে গেছি, একটু আগের থেকে ভালো হয়েছি। একই কথা বারবার বলি না, তো এই জন্যই হয়তো ভিউটা এখন আসে না। কিন্তু কি করব, এদিকে একদিকে মেয়ের পড়াশোনা বন্ধ করে দিতে হলো, আর এদিকে সমস্তটাই শেষ হয়ে গেল আমার আজকের লড়াই, জার্নি, সব কষ্ট যেন জীবন থেকে, মানে লড়াইটাই জীবন থেকে ভাবে চলে যাবে, কিন্তু আমার এই লড়াই জীবন থেকে মনে হচ্ছে যাবে না বন্ধুরা। লড়াই তো করেই যাচ্ছি, লড়াই করে বেঁচে আছি, আর লড়াই করেই মনে হয় একদম শেষ পর্যন্ত আমাকে যেতে হবে। তো জানি না আমার এই লড়াই কোথায় গিয়ে শেষ হবে, কিছুই জানি না এখনও। আর এই আমাদের আশেপাশে এত আওয়াজ হচ্ছে, রাত্রিবেলা দেখেছো তো তোমরা একটা আওয়াজ পেলে, এটা আমার বাড়ির লোক। যখনই শোনে আমি ঘরে কথা বলছি, ওরকম কোনো একটা কিছু টিন, তারপরে কোনো এই যে গোল গোল যে মেলায় বাচ্চারা খেলনা পাওয়া যায় না ঢোলের মতন, ঢোল না ঢাক বলে, ওগুলো বাজায় জানো তো, যাতে আমি কথা বলতে ভয়েস দিতে না পারি। এইরকম মানে এত শয়তানি করে, কি বলবো তোমাদের। খালি তোমরা আছো বন্ধুরা, তাই আমি একটু সাপোর্ট পাই তোমাদের ভরসা, তোমাদের ভালোবাসা, তোমাদের শক্তি, মনে জোর পেয়ে আজকে আমি ভিডিও করছি এখনও পর্যন্ত। আর তোমরা আছো দেখে তোমাদের জন্য আজকে আমি একটু সুস্থ হয়েছি। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার জন্য প্রার্থনা করো, আর একটা করে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। যদি নতুন বন্ধু হয়ে আসো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিও। দেখো এতক্ষণ টানা কথা বলেছি না, এখন আর পাচ্ছি না। এই তো হয়, যেই হাঁপিয়ে যাই কথা বলতে বলতে, একটু ভালো কথা বলি তারপরে হাঁপিয়ে যাই, আর শরীরে দিচ্ছে না গো বন্ধুরা। এই যে আমার শরীর এত রোগের বাসা বেঁধেছে, জানি না কবে ঠিক হবে, কবে আমি পুরোপুরি সুস্থ হব, কিছুই বুঝতে পারছি না। আজকে তোমরা যদি না থাকতে আমার পাশে, আমি তো মরেই যেতাম। হয়তো ভাবছি আমি একই কথা বলছি বন্ধুরা, না গো, একই কথার জন্যে না, তোমরা আছো দেখে আমি আছি, তোমরা না থাকলে আমিও থাকবো না বন্ধুরা। আমি আর আমার মেয়ে শেষ হয়ে যাবো দুজনে। কেন
তোমরা যেটুকু আমাকে হেল্প করো, সাহায্য করো, আমার পাশে আছো, যেটুকু সাহায্য করো আমি ওর থেকেই ওষুধ খাই, ডাক্তার দেখাই, ঘরে কিছু খাবার কিনি, সেখান থেকেই আমাদের চলে মা মেয়ের। এছাড়া তো আর কিছু নেই। আর তোমাদেরকে আমি ভাবি আমার নিজের ফ্যামিলি, নিজের পরিবার। অনেক সময় ভাবি বন্ধুরা, আমার যে কষ্টটা হচ্ছে তোমাদের বলবো না, তোমরা আমাকে এত ভালোবাসো, তোমাদের কষ্ট হয় যে একটা মেয়ে আজকে এতদিন ধরে অসুস্থ হয়ে আছে আর কি, সুস্থ হচ্ছে না, তোমাদেরও খারাপ লাগে আর আমারও ভালো লাগে না রোজ এই কষ্টের কথা বলতে, কষ্ট অসুস্থতার ভিডিও রোজই দিতে। কিন্তু কি করব, আমি তো অসহায়, আমাকে দিতেই হয় বন্ধুরা। এর থেকে তো আমি অন্য ভিডিও দিতে পারি না এখন। তাই তোমাকে এই তোমাদের আর কি, ভুল বললাম তোমাকে, তোমাদের সবাইকে এই কষ্টের ভিডিও আমাকে দিতে বাধ্য আমি, তাই দিচ্ছি। অনেক কথা বললাম, তোমাদের সাথেই তো আমি একটু মন খুলে কথা বলি, তোমরা ছাড়া তো নেই কেউ। মাঝে মাঝে এই যে গলাটা অসুবিধা হচ্ছে কথা বলতে বলতে, তাই একটু গলাটা উঁচু করি আবার নিচু করি করে কথা বলি। আর কি করবো গো বন্ধুরা, আর হাত পা জোর নেই, একটু জোর নেই হাত পায়ে একটু জোর নেই, শক্তি নেই, মনের জোরটাও এখন আস্তে আস্তে হারিয়ে ফেলছি। যে তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টটা দেখি, চেষ্টা করি, কিন্তু তারপরে মনে জোর হারিয়ে যায় যে আমি আর কবে সুস্থ হব, কতদিন এইভাবে পড়ে থাকবো বলো তো বন্ধুরা। আজকে 6টা মাস হয়ে গেল। একটা মানুষ যদি খেতে না পারে, উঠতে না পারে, বুঝতে না পারে, ঘুমাতে না পারে, সে কি করে সুস্থ হবে? তারপরেও আমি মনে জোর হারাই না, শক্তি হারাই না। কেন বলো তো? শুধু মেয়েটার জন্যে, যে আমার জন্যে আমার মেয়েটা বেঁচে আছে। আজকে আমার কিছু হলে আমার মেয়েটার কী হবে? ওর যে কেউ নেই আমি ছাড়া, আমার যেমন ও ছাড়া কেউ নেই, তোমরা ছাড়া মেয়েরও ঠিক তাই। তোমরাই সব কিছু আমার। আর তোমরা যারা আমার ফ্যামিলিতে আছো তারা এত ভালো, সবাই এত ভালো। তোমরা আমাকে কমেন্ট করো, মনে জোর বাড়াও, শক্তি বাড়াও। বলো তো বন্ধুরা, আমার জন্য প্রার্থনা করো তোমরা। এর থেকে আমার নিজের আর কে হতে পারে? তোমাদের থেকে নিজের আমার কেউ নেই। তোমরাই আমার নিজের, তোমরাই আমার সব। তোমরা আমার পরিবার, তোমরা আমার মা বাবা, আমার সন্তোষীমার পরে আমি যদি কাউকে মেনে থাকি মন থেকে, সেটা হলো তোমরা। আর আমি সন্তোষীমাকে সবসময় বলি, তোমাদেরকে সন্তোষীমা ভালো রাখুক, তোমাদেরকে সবাইকে ভালো রাখুক, তোমাদের পরিবারকে ভালো রাখুক। তো বন্ধুরা, এইভাবেই তো জীবনটা কেটে যাচ্ছে আমার। আর এই জীবন রাখতে ইচ্ছা করে না, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শেষের দিকে তো হয়েই গেছি, আর মরে তো গিয়েছিলামই, এখন আর কি আধমরা হয়ে পড়ে আছি বলতে পারো। এইভাবে বিছানায় পড়ে আছি, কোনো সময় একটু উঠি, কোনো সময় একটু শুই, কোনো সময় একটু হাঁটি, ওই 2-3 পা হাঁটি, 5-10 পা হাঁটতে হাঁটতেই ব্যাস সারা হাত পা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথা ব্যথা, গালে ব্যথা, গলায় ব্যথা। এই জন্যে আবার বসে পড়ি। আর বসে থাকতে থাকতে তো ভালো লাগে না, ক্লান্ত হয়ে যাই, এমনিতে দুর্বল, কথা বলতে অসুবিধা হয়। তারপরেও বন্ধুরা কী করবো বলো, কিছু যে করার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল দেখা হবে ঠিক দুপুর 2টায় নতুন কোনো ব্লগের সাথে। আমি যদি সুস্থ থাকি তাহলে আবার তোমাদের ভিডিও দেব, সুস্থ না থাকলে তো দিতে পারবো না। যেদিন পারি ভিডিও করি, যেদিন পারি না করি না, কারণ শরীরে আর দিচ্ছে না বন্ধুরা, গায়ে আর জোর পাচ্ছি না, একটু জোর পাচ্ছি না। খেতে না পারলে কোথার থেকে জোর খাবো, জোর পাবো আর কি। যেটুকুই খাবো সবই তো কিনে খেতে হয়, সেই টাকাটা কোথায় পাবো বলো তোমরা?